প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে রবিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 3 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, ঋণ থাকলে আল্লাহ নিজ দায়িত্বে তাদের ঋণ পরিশোধ করে দিবেন, আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শেষে আপনাদেরকে এমন একটা দোয়া পড়াইয়া দিব, যেই দোয়াটা পড়লে আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। জাদু টুনা কুফুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আপনাদেরকে আমলগুলো বলে দিব, আপনারা আমার সঙ্গে ওইভাবে ওই নিয়মে আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমি যে দোয়াগুলো বলে দিব ওই দোয়াগুলো আমার সঙ্গে আপনারা পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এই আমলগুলো যদি করেন, দোয়াগুলো যদি পড়েন, মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আজকে রবিবার অবশ্যই আমলগুলো করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই আমল করলে খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাত দান করবেন। এই জন্য রবিবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে আজকে রবিবার, এই রবিবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। কারণ গত সপ্তাহ, গত রবিবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই রবিবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে শায়িত আছে। এই জন্য মনে রাখবেন, মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমার মরণ আপনার মরণ হয়ে যাইতে পারে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়, বিকালবেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ বিকালবেলা বাড়ি থেকে বের হয়, রাতের বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না, সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়। এই জন্য মনে রাখবেন, আমাদের আজরাইল যে কোনো সময় হাজির হতে পারে, যে কোনো সময় আমি আপনি মৃত্যুবরণ করতে পারি, যে কোনো সময় আমি আপনি মরা লাশ হয়ে যাইতে পারি। এই জন্য আজকে এই আমলগুলো অবশ্যই করবেন। এই আমলগুলো যদি করেন, আপনার আমার যদি মৃত্যু হয়, আমাদের মরণটা সহজ হবে, আমাদের মরণটা জান্নাতি মরণ হবে এবং কবরের মধ্যেই আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবেন, জান্নাতের পোশাক পরাইয়া দিবেন। কবরটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। যদি এই আমলগুলো করা হয়, এই জন্য অবশ্যই আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো কিভাবে করবেন, আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো
আপনারা উজু করে নিবেন। উজু করে নেওয়া উত্তম, তবে উজু ছাড়াও আমল করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে উজু করে নিলে উত্তম। কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ নিজে পবিত্র এবং আল্লাহ রব্বুল আলামিন পবিত্রতাকে অনেক অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য উজু করে নেওয়া উত্তম এবং উজু ছাড়াও আমল করতে পারবেন, তবে উজু করলে উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। এমনি ভাবে উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন। কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার উজুর শেষে কালিমে শাহাদাত পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যে দরজা দিয়ে খুশি জান্নাতে যাওয়া যাবে। হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দা বান্দিগুলাকে বলবে, যারা উজুর শেষে কালিমে শাহাদাত একবার পড়েছে, ওই বান্দা বান্দিকে আল্লাহ হাসরের ময়দানে বলবে, এ বান্দা বান্দি, জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আপনারা উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন। এই কালিমে শাহাদাত একবার আপনারা আমার সঙ্গে পড়েন। যারা পারেন না আপনারা শিখার চেষ্টা করবেন, মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। সকলে একবার আমার সঙ্গে কালিমে শাহাদাত পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, উজু করে নেওয়া উত্তম, তবে উজু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই আমল করার জন্য প্রথম কাজ হলো, আমি যেভাবে যে নিয়মে আপনাদেরকে দ্রুতটি বলবো, যে দ্রুতটি বলবো ওই দ্রুতটি আমার সঙ্গে আপনারা 5 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লেই আল্লাহ আপনার জীবনের যৌবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওই ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্যে, সব ধরনের কঠিন মুসিবত থেকে হেফাজতে থাকার জন্যে জাদু টোনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। নবীজির শিখানো শক্তিশালী এই পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 7 বার পড়বেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো আমার সঙ্গে আপনারা আমি যেভাবে বলে দিব ওইভাবে করবেন। এই আমল করার জন্যে প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 5 বার পড়বেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না।
প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, দোয়া এবং আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না। কিভাবেই বা পৌঁছাইবে? নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। এমনি ভাবে আমরা যখন আমাদের কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি, তখন ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীর রওজায় নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, আমার নবী শুনে বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। আজকের আমলের প্রথম কাজটা হলো, আপনারা আমার সঙ্গে আমি যে দুরূদটা পড়ব ওই দুরূদটি 5 বার পড়বেন। সকলে আমার সঙ্গে আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়েন। প্রথমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 5 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। যে দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই ক্ষমা শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আপনারা 3 বার পড়বেন। সকলে 3 বার আমার সঙ্গে এই দোয়াটি পড়বেন। তবে এই দোয়াটি 3 বার পড়ার আগে আল্লাহকে মনে মনে অথবা মুখে মুখে 3টা কথা এখনই আমার সঙ্গে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে আপনারা 5 বার বলবেন, 5 বার পড়বেন।
এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়ে নিবেন। সকলে আমার সঙ্গে তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চতুর্থবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পঞ্চমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই তওবা ইস্তেগফারের দোয়াটি 5 বার পড়ার পরে ক্ষমা শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আপনারা 3 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন, 3 বার পড়বেন। প্রথমবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তৃতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে আপনারা ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক লাভের জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, ঋণ থেকে মুক্তি লাভের জন্য নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আমার সঙ্গে 1 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। সকলে 1 বার আমার সঙ্গে পড়েন, সকলে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ধনী হওয়ার জন্য এই দোয়াটি 1 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আমার সঙ্গে 3 বার পাঠ করতে পারেন। 3 বার এই দোয়াটি আপনারা পড়বেন, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সকলে আমার সঙ্গে পড়েন, 3 বার পড়বেন। দিনে পড়লে দিনের বেলা আল্লাহর নিরাপত্তা এবং জিম্মাদারিতে থাকবেন, রাতে পড়লে রাতে আপনি আল্লাহর জিম্মাদারি এবং নিরাপত্তায় থাকবেন। যখনই বয়ানটা শুনবেন তখনই আমার সঙ্গে এই দোয়া অবশ্যই পড়ে নিবেন 3 বার। প্রথমবার সকলে পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয়বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি
ولا في السماء وهو السميع العليم তৃতীয়বার بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم তৃতীয়বার সকলে পড়েন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরেই 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 7 বার পড়বেন। সকলে আমার সঙ্গে দ্রুতটি আমি যে দ্রুত পড়ব ওই দ্রুতটা 7 বার আমার সঙ্গে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা